প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি প্রতিবেদন আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনারা নতুন অবস্থায় যারা সৌদি আরব আসতে চাচ্ছেন এবং কোন ভিসায় আসতে পারবেন অথচ কাজ করতে পারবেন না, সে সম্পর্কে বিস্তারিত ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো দর্শক, যারা আপনারা সৌদি আরবে নতুন অবস্থায় আসতে চাচ্ছেন এবং যে যে বিষয়গুলো আপনারা আসতে যাচ্ছেন, পরবর্তীতে আপনারা কিন্তু কাজ করতে পারবেন না। যেমন ধরুন, ওমরার ভিসা। ওমরার ভিসার কিন্তু একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, হোক 30 দিন, হোক 3 মাস, হোক 15 দিন। এই নির্দিষ্ট মেয়াদ শেষে আপনার কিন্তু দেশে চলে যাইতে হবে। এখন আপনি ভাবতেছেন আপনি এই ভিসা এসে আপনি ওয়ার্কার হিসাবে ওপেনলি খোলামেলা কাজ করে বেড়াবেন, আদেও কিন্তু তা কখনো সম্ভব হবে না। আর যদি এমন অবস্থায় আপনি কোনো চেকপোস্টে ধরা খান, সেই ক্ষেত্রে আপনাকে বড় ধরনের মুখালফা বা জরিমানা দিতে হবে এবং পরবর্তীতে জেল জরিমানা হতে হবে, এবং দেশে তো যাইতেই হবে এবং আজীবনের জন্য সৌদি আরবের প্রবেশ নিষিদ্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত, ফ্যামিলি ভিজিটিং যে ভিসাগুলো আছে, সৌদি আরব গভর্নমেন্ট শুধু এই ভিসাগুলো দিয়ে থাকেন যারা সৌদি আরবে অবস্থানরত প্রবাসী আছেন, তাদের সুযোগ সুবিধার দিকে চিন্তা করে এই ভিসাগুলো দিয়ে থাকেন ফ্যামিলির জন্য। এখন আপনি যদি ফ্যামিলির এই ভিসাটা এসে কাজ করতে চান বাহিরে ওপেনলি খোলামেলা, তাদের কিন্তু কখনো সম্ভব হবে না। যদিও আপনি কাজ করতে পারবেন, এরও একটা নির্দিষ্ট মেয়াদ আছে, হয়তোবা 3 মাস, হয়তোবা 6 মাস। নির্দিষ্ট মেয়াদ শেষে আপনাকে দেশে চলে যাইতে হবে। যদি এরকমটা আপনি কাজ করতে চান বাহিরে, যদি চেকপোস্টে ধরা খান, তাহলে এর জন্য আপনাকে বড় ধরনের মুখালফা বা জরিমানা দিতে হবে, এমনকি জেল জরিমানা হতে পারে এবং আজীবনের জন্য সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ হয়ে যাবে। তৃতীয়ত, সৌদিয়ানরা আছেন যারা ওদের নিজস্ব কাজকর্মের জন্য নিয়ে আসেন, হোক ইস্তেরা, হোক কনস্ট্রাকশন সাইট বিল্ডিং এর কাজে, নির্দিষ্ট একটা মেয়াদ দিয়ে হয়তোবা 365 দিন বা 1 বছর, যেটাকে বলে ওয়ার্ক পার্সোনাল ওয়ার্কার ভিসা সৌদিয়ানদের। এটা শুধু নির্দিষ্ট মেয়াদ শেষে আপনি ওই নির্দিষ্ট মেয়াদ পর্যন্তই সৌদি আরবে অবস্থান করতে পারবেন এবং পরবর্তীতে আপনাকে দেশে ফেরত যাইতে হবে। যদি না যান এই সময়ের মধ্যে, তাহলেও আপনাকে বড় ধরনের জরিমানা এবং কি জেল জরিমানা হতে পারে এবং আজীবনের জন্য সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ হতে পারে। আপনি বলতে পারেন পার্শ্ববর্তী যেসব এলাকা আছে, ইয়েমেনি আছে, জর্ডান আছে, এরপরে আপনার যেসব আর কি কান্ট্রি গুলো আছে, এরা কিন্তু বর্ডার ক্রস করেই সৌদি আরবে প্রবেশ করে এবং পরবর্তীতে কিন্তু এরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, অ্যাভেলেবেল দেখা যাচ্ছে এরকম। তো আপনি কখনোই এই ভুলটা করবেন না। আপনি যার মাধ্যমে সৌদি আরবে প্রবেশ করেন না কেন, হোক আপনার আত্মীয় স্বজন, হোক আপনার এজেন্সি, হোক আপনার ট্রাভেলস, যার মাধ্যমে আসেন না কেন, আপনারা এই ভিসার দিকটা বাংলাদেশ থেকে যাচাই বাছাই করে সেরকম চিন্তা নিয়ে প্রবেশ করুন সৌদি আরবে। নইলে কিন্তু আপনাদেরকে বড় ধরনের সমস্যার সম্মুখীন এবং বড় ধরনের বিপদ বা গুনতে হবে, বা বড় ধরনের বিপদের পথে আপনি থাকবেন। কারণ আপনি যখনই টাকা ইনভেস্ট করে সৌদি আরবে আসবেন, অবশ্যই আপনার উপর ডিপেন্ড করবে আপনার ফ্যামিলি, আশেপাশের চাহিদা দিক। তো আপনি যদি আপনার জীবনটাই যদি হুমকির মুখে থাকে, তাহলে আপনি কতটুকু আগাইতে পারবেন, এটা বোঝার একটা বিষয়। আর আপনি এমনটাও ভাবিয়েন না যে সৌদি আরবের এমন কোন অলিগলি পথ আছে যে আপনি একেবারেই কোনো কিছু করে ফেলতে পারবেন। যে গভর্নমেন্টের যে নিয়ম রুলস যেগুলো আছে, এগুলো অবশ্যই আপনাকে মেনে চলতে হবে এবং অক্ষরে অক্ষরে। আর আমি যতটুকু জানি, সৌদি আরব কিন্তু এক নায়কতন্ত্র বা এক রাজতন্ত্র, যেখানে আমি বলতে গেলে বা আমি যতটুকু জানি, ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে ওদের নিয়ম রুলস গুলা চেঞ্জ বা পরিবর্তন হয়। তো আপনি যাই করুন, ভেবেচিন্তে অবশ্যই করবেন, যাতে পরবর্তীতে আপনার প্রবাস জীবন সুখময় এবং সুন্দর হোক। তো দর্শক, যদি ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজ ফলো দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।